নমস্কার বন্ধুরা, কেমন আছো? নতুন আরও একটা ভিডিওতে অনেক ওয়েলকাম। আজ হচ্ছে যে সোমবার, আর এখন বেলা কটা বাজে জানিনি, ঘড়ির দিকে তাকাইনি, পরে দেখিয়ে দেবো। তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। তো সকালবেলা উঠেছি 8টার সময়। আজকে ছেলের 8টা থেকে অনলাইন ক্লাস ছিল, আর অনলাইন ক্লাসের কথা আর কি বলবো, সত্যি একদম ব্যাড অভিজ্ঞতা। ওই মানে অর্ধেক কথা শোনা যায়, অর্ধেক কথা শোনা যায়নি, পড়ানোর ছিল নেই। তাও তো একটা ক্লাস হলো না, 3টে করে ক্লাস হচ্ছিল, বাট একটা ক্লাস হলো না, কি নেটওয়ার্কের প্রবলেমের জন্য। তো যাই হোক, বাসি ঘরদোর ঝাড় দিতে গিয়ে দেখলাম যে প্রচণ্ড ধুলো পড়েছে আলমারির ওপরটা। তো তাই ভাবলাম আজকে একটু সব কিছু নামিয়ে পরিষ্কার করে নিই। তারপরে দেখো পেপার বিছাতে গিয়ে পেপার টানতে গাই, ও মা দেখে যে এই ছবিটা না এইভাবে ভাঁজ করে রেখে দিয়েছি। ওই দীঘা গিয়েছিলাম, বরমশাই তুলেছিল দোকানের সবার সাথে, দোকানদারের সাথে। ওই যেই খামটা ছিল, এই খামটা না এইরকম কালারের, এই যে যেই পেপারটা পাচ্ছি এই কালারের, ওই জন্য বুঝতে পারিনি, ভেবেছি পেপার মুড়ে এইভাবে রেখে দিয়েছিলাম। তো সেটা আলমারির তলার দিকে রাখলাম, যাতে ভাঁজটা কেটে মানে ঠিকঠাক হয়ে যায়, সবার তলায় রাখলাম। তো ওদিকে সমস্ত কিছু পড়ে রয়েছে জানো তো। ঘরটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে, আলমারির ছাদের উপরে যা মাল মশলা আছে মুছে তুলতে অনেক দেরি লাগবে। তো তাই ভাবলাম অনেকটা দেরি হবে, খিদে তো পাচ্ছে। তো মুড়ি খাবার কী বা করি, ইডলি যাচ্ছে, ঠকঠক আওয়াজ পেয়ে দৌড়ে গেলাম। এই যে একটু দই বড়া কিনে নিয়ে আসলাম 20 টাকার। ইডলি কিনতে চেয়েছিলাম, বাট ইডলিটা ফুরিয়ে গেছে, তাই কি আর করবো, অগত্যা দই বড়াই নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি ওই 20 টাকার দই বড়া না 5টা দেয়, ইডলি হলে অনেকগুলো দিত। তবুও তো বন্ধুরা, এই লোকটা যে যায় এ তো তবু 20 টাকার ইডলি দই বড়া চাইলে দেয়, 10 টাকারও দেয়। অন্য জায়গায় গেলে না ছুটাবে বাইরে খেতে গেলে, বাইরের জন্য খেয়ে পোষায়ও নি। কটক যে হাইকোর্ট আছে ওখানে তো আবার 50 টাকা নেয় জানো তো, ওই দই বড়া 5টা দেয়। ওই মানে কোর্ট এলাকা তো, সব হাইফাই মানুষরা থাকে, বিক্রিও হয়ে যায়, প্রচুর ভিড়। আমি ভাবলাম বোধহয় স্পেশাল খেতে, কিন্তু এমন কিছু স্বাদের ফারাক নেই জানো তো, কিন্তু দাম বেশি। তো যাই হোক, কী আর করা যাবে, খিদে খুব একটা নেই। ছেলে ওর বাবার সাথে মুড়ি আনতে গিয়েছিলো না, সেই মুড়ির লাড্ডু কিনে দিয়েছিল, ও খেয়েছে, আমি একটা খেয়েছি, চেক করে দেখলাম খারাপ লাগেনি, কিন্তু ওই খিদে নেই, তবুও খেয়ে রাখছি, কারণ এখনও অনেক কাজ বাকি। পুরো ঘরটাই ভাবছি আজকে একটু ঝাড়াই মোছাই করে নেব। এই গরমকালে না বেশি একটু নোংরা পড়ে জানো তো। তো চলো খেয়ে নিই, কখন কি রান্নাবান্না হয় দেখা যাক। রান্না আজকে হালকা ফুলকা করব। এখানটা ভালো করে ক্লিন করে নিয়েছি, একদম চকচক করছে। তবে বেশি দিন থাকে না জানো তো। এখন দেখো কত সুন্দর দেখতে লাগছে। জাস্ট দুটো দিন গেলেই এখানে 12টা বেজে যাবে। আর এই গরমকালে না একটু বেশিই ধুলো পড়ে জানো তো, শীতকালের থেকে। পাখা চলে তো সবসময়, ওই পাখাটাও বোধহয় পরশু দিনে ঝুল ঝেড়েছি। দেখো পাখাটাও চকচক করছে, দুদিন যেতে না যেতে আবার ঝাঁপ পড়ে যাবে। তো যাক, টিভিতে তো রিচার্জ নেই, ওই জন্য টিভিটা ঢেকে রাখলাম। তো রিচার্জ আমাদের খুব কম করা হয়, 1 মাস 2 মাস ছাড়া রিচার্জ করা হয় টিভিতে, কারণ দুটো ফোনের নেট প্যাক মান্থলি, আবার তার উপর টিভির, আবার স্কুল টিউশন ফি অনেকটাই চাপের হয়ে যায়। তাই ওই জন্য মাঝে সাঝে এটা মানে ওই 1 মাস 2 মাস ছাড়া রিচার্জ করা হয়। মোবাইল থেকে কানেক্ট করে চালালেও হয়, কিন্তু আর হয়ে ওঠে না, 5 ফোনের নেট ঘাঁটতেই ব্যস্ত, ফেসবুক আর ইউটিউব করতে। আর এখানে এই যে এখানটা এরকম করে গুছিয়ে গাছিয়ে রাখলাম। আর এখানটা আমি যতই ফাঁকা করে জানো তো, মানে কোথা থেকে যে ঠিক জিনিস জমে যায় জানি না, তবু তো এরকম ডিবার মধ্যে করে ছোটো ছোটো জিনিসগুলো রেখেছি, তাতে কি হয় জায়গাটা অনেকটা ফাঁকা পাওয়া যায়। মলমগুলো এখানে রেখেছি, তা বাদেও দেখো এখানে কতগুলো মলম। তো এটাও পরিষ্কার করবো, এই যে কলগেট রাখা, এটা একটু দেখছি নোংরা হয়েছে, এটাও সাবান দেবো। তো দেখি আজকে যদি পারি তো পারলাম, নইলেও কালকে দেবো। আর আজকে এই যে এখানে যেটা খাঁটাটা থাকে এটা পরিষ্কার করে সাবান দিয়ে দিলাম। এই যে সাবান দিতে দেখো নতুনের মতো একদম চকচক করছে। তো চলো, এতে যা যা ছিল সেগুলো এখন তুলে রেখে দিই, তারপরে ঘরটা ঝাড়ু দেবো, দিয়ে মুছে দেবো। আর এই ফুলটা মাঝে সাঝে ধুই, তো ধোয়ার মতো এখনও হয়নি, খুব তো ঘন ঘন ধুবো না, মানে ধুলে নষ্ট হয়ে যাবে। আগে 2-3 বার ধোয়া হয়েছে কেনার পর। তো এখন ঝেড়ে দিতে দেখছি মোটামুটি চকচক করছে, ওই জন্য এইটা ধুলাম না, আরও একটু নোংরা হোক তখন সার্ফ দিয়ে ধুয়ে দেবো। এই টিভির মাথায় যে ফুলটা আছে। তো চলো এটা খাটিয়ে দিই, এগুলো গোছগাছ করে দিই। এখনও মুড়ি তুলতে হবে। মুড়ি দেখেছো কটা বলছে, অনেক বেলা হয়ে গেছে। আমি এরকম দেখো তো, হুটহাট করে কাজ করে মুড়ি, কোনো প্ল্যান থাকে না, প্ল্যান ছাড়াই কাজ করতে লেগে পড়ি। যখন যেটা মন হয় তখন সেটা করতে লেগে পড়ি, ঠিক আছে। যে আগে থেকে একটা প্ল্যানিং করে করবো বা আগে থেকে উঠবো এরকম নয়। আজকে যেমন ঘরটা ঝাড়ু দিতে গিয়ে এখানটা এরকম করে ঝাড়ছি, কেমন লাগছে, কদিনই এরকম করেই চলছে। আমি চলো বাদ দাও, গরম তো থাকবেই, গরমে কি কাজ বন্ধ থাকবে বলো, কবে গরম কমবে তবে পরিষ্কার করবো। তো চলো আজকে নামিয়ে সব মুছে ফেলি, ওই জন্য দেখো দেরি হয়ে গেল আর কি। সকালবেলাটা কিন্তু আলসেমি করেই কেটেছে, তো সকাল সকাল যদি লেগে পড়তাম তাহলে এত দেরি হতো না, এই আর কি। কোনো কিছু প্ল্যান ছাড়া কাজ করি না বলে বড়বাবুর কাছে খিচুড়িও খাই। তার কারণ কেন বলো তো, যখন দোকান থেকে এসে বড়মশাই দেখে হয় সানে ঢুকেছি, না হয় রান্না হচ্ছে, তখন বলে কী করছিলে, আর আমারও যাই মাথাটা গরম হয়ে, অ্যাকচুয়ালি কাজেই থাকি, ওই প্ল্যান ছাড়া করি, দেরি হয়ে যায়। আর আমার তো সব কিছু চলে এনার্জির ওপর, যখন যেটা মন চাই, ইচ্ছা হয়, এনার্জি হয়, তখন সেটা করতে লেগে পড়ি, সে যতই বেলাই হোক আর কষ্টই হোক। সেই রকম হচ্ছে যে আমার গোত্র জানো তো, সেই রকম আজকে কোনো ঠিকঠাক ছিল না, কিন্তু হঠাৎই লেগে পড়েছি। তো চলো আগে ঘরটা পরিষ্কার করে মুছে নিই, তারপরে ডাইনিং প্লেসটায় হাত দেবো। কালকে গরমের জন্য গদিটা ভাঁজ করে শুয়েছিলাম, তো ওই জন্য আগে ঘরটা মুছে গদিটা পেতে দেবো, ছেলেকে পড়তে বসি, আর তারপরে ডাইনিং প্লেসটাই হাত দেবো। তো এই যে বলি ঝাড়ছি যখন, ডাইনিং প্লেসটা একটু ঝেড়ে দিই,
তাহলে নিচেটাও নোংরা পড়বে, একবারে মুছা হয়ে যাবে। আজকে মুছে নিলে আবার মুছা হয় রোজেরই, কিন্তু ডিপলি ক্লিন হবে না আর কি। আর কালকে তো আলুগুলো সরিয়ে ওই দিকটা মুছেছি, আজকেও আবার মুছলাম। আর চালের ড্রামগুলো এই যে মুছে এক সাইড করে দিয়েছি। আর একটা ওড়না পেতে এখানে রাখি, তো ওড়নাটা একটু সার্প জলে ভিজিয়ে দিয়েছি, ধুয়ে তারপরে বিছিয়ে ওই সাইড করে রাখবো। তো চলো, আর এই যখন মুড়িগুলো তুলে নিই, ওকে স্নান করিয়ে দিয়েছি ছেলেকে, আর জামা কাপড়গুলো বাথরুমে ভেজানো আছে, পরে কাচবো। মুড়িগুলো তুলে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত, এই যে কৌটোয় করে ডাল ভাতে দিয়ে দিয়েছি। তো দুবেলার চাল নিয়ে নিয়েছি, 2-3 দিন হলো জল ঢালা ভাত খাওয়া হয়নি। তো পরপর কদিনই হচ্ছিলো, আবার 2-3 দিন জল ঢালা ভাত হয়নি, যে জল ভাতে চা নিয়ে নিয়েছি। তো চলো, সব ঘর দুয়ার পোছাপুছি করে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে। এখন মুড়িটা তুলবো, ওদিকে ভাতটাও হবে, তারপরে হচ্ছে যে কেচে স্নান করে ঠাকুরকে সেবা দেবো। তো ওই টিনটা ধুতে হবে, এই যে এই মুড়ির টিনটা এঁটো হাতে লাগিয়ে দিয়েছে, সামান্য কটা মুড়ি আছে, কিন্তু আজকে যদি ধুই আজকে মুড়ি রাখতে পারবো না, রোদে শুকনো করতে হবে। একটা টিনেই তুলে রাখি, তারপরে মুড়িগুলোকে বেশ যত্ন করে রাখতে হবে, নাহলে মিশিয়ে যাবে। তো এই একটা টিনে যা ধরবে। তো ওদিকে মুড়ি তোলা হয়ে গেছে, এবার শুধু গুছিয়ে রাখতে হবে ড্রামগুলো। তো ভাতটা দেখছি হয়ে গেছে, এদিকে বলি ভাতটা আগে নামিয়ে দিই, বাদ বাকিটা ওদিকে পরে গোছ করবো। ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু এবার তেল লঙ্কা ভেজে নিয়েছি। তো আলুটা মেখে নেবো পরে, তো ডালটা ফুটুক। তো নেই, এখন কি করবো, আপাতত এই সব ডিবা ডুবড়িগুলোই রেখেছি। এইটা আটার ড্রামে, এই যে আটা চাল মুড়ি ছিল সব নামিয়ে রেখেছি। তো চলো, এই সামান্য কটা চাল আছে ড্রামে, পোকা ধরে গেছে, তো এই চালগুলো আজার করে ড্রামটা মুছে ওর মধ্যেই, যে ড্রামে আর ধরেনি, যে চিকের মধ্যে রেখেছি। তারপর বিস্কুটের ড্রামটাতেও মুড়ি রেখেছি, এগুলো সব এতে রাখবো। তারপর টিন ধোয়া হয়ে গেলে তারপর যেখানে জিনিস সেখানে চলে যাবে। আর মেঝেটা তো আবার মুছতে হবে, এই যে রাজ্যের মুড়ির গুঁড়ো করেছে, তুই সব কিছু এর মধ্যে চলে যাচ্ছে। চালটা রাখবো না, চালটাতে পোকা আছে, চালের পোকা আটাতে যাবে, আটার মুখটার বাঁধিনি। তো চলো, চালাকুলাগুলোকে এইভাবে বস্তার মধ্যে ভরে দেখো এই যে কান্ডিসে তুলে দিলাম। আর এইভাবেই যখন রাখি এইভাবেই রাখি, তাহলে যখন মুড়ি তুলি সুবিধা হয়, টিকটিকিতে পটি টটি করে না, আর আরশোলা মারশোলা চলে না, ধুলেও পড়ে না। দুপুরে লাঞ্চ ছেড়ে নিয়েছি, লাঞ্চে তো একদমই খুবই হালকা ফুলকা ছিল দেখেছো। তো যাই হোক, আর গ্যাস ট্যাস পোছাপোছি করেই সানে গিয়েছিলাম, শান্তি গেছে ঠাকুর পুজো করে খেয়ে দিয়ে তারপর ভেজা জামা কাপড়গুলো মিলে দিয়েছি। এখন দেখো আইসক্রিম নিয়ে বসে পড়েছি, আর মা ছেলে দুজনেরই ফেভারিট। দেখো ছেলেও এসে জয়েন দিয়ে দিল, বরমশাই তারটা একটুখানি খেয়ে আমার হাতে ধরিয়ে দিয়ে দিল, ওর বাবা আমার ছেলে আমার হাত থেকে কাড়িয়ে নিয়ে খেয়ে নিল। সেদিনে বলছিলাম যে আগের বছর কুলফি মালাই নিয়ে এসেছিলে, বেশ খেতে খুব সুন্দর, তো এবছর পাওনি, বলছে চোখে পড়েনি। ওই যে বইয়ের কথা মনে আছে, তাই মনে করে নিয়ে এসেছে আজকে চোখে পড়তে। তো তারপরে খেয়ে দিয়ে দেখো ছেলেকে এই যে কপির কাজগুলো করাতে বসছি, টিউশন আছে, কপির কাজ কমপ্লিট করেনি। তো চলো এখন করিয়ে দিই, ওর আবার 6:30টার দিকে পড়া আছে। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে।